হ্যালো এভরিওয়ান, আজকে আমি আপনাদের সাথে বাটার চিকেনের রেসিপি শেয়ার করব। এখানে চিকেনটাকে ধুয়ে নিয়ে নিয়েছি। প্রথমে এটাকে ম্যারিনেট করে নেব। নুন দিলাম, এখানে গ্লাভস পরে নিয়েছি আমি ভালো করে চিকেনটাকে মাখাবো বলে, তা নাহলে হাতে জ্বালা জ্বালা করে। এখানে আদা রসুন বাটা, তারপরে দিচ্ছি বাটার চিকেন মশলা। এটা যে যার পছন্দ মতো ব্র্যান্ড আপনারা ইউজ করতে পারেন। এখানে আমি এবারে সামান্য গরম মশলা অ্যাড করব, আর দেব অল্প একটু চাট মশলা, একদম সামান্য পরিমাণে। এখানে আমি এবারে সামান্য পরিমাণে কসুরি মেথিও অ্যাড করে দেবো। তারপরে টক দইয়ের মধ্যে অল্প একটু সুগার পাউডার দিয়ে ওটাকে ভালো করে ফেটিয়ে নিয়ে দিতে হবে, তা না হলে ওটা কিরকম কেটে কেটে যাবে। এই যে এখানে আমি 2 চামচের মতো দই দিয়ে দিচ্ছি। এবার এটাকে আমি ভালো করে মেখে নেব। এর মধ্যে ভালো করে মেখে মশলাটাকে ঢোকাতে হবে। এই যে এখানে আমার মাখা হয়ে গেছে, এটাকে আমি কভার করে কিছুক্ষণের জন্য রেখে দেব। আর এখানে আমি নিয়েছি টমেটো, পেঁয়াজ, ধনেপাতার বেশিরভাগটা স্টেম নিয়েছি, রসুন আর একটা কাশ্মীরি চিলি নিয়েছি। এইগুলোকে প্রথমে কড়াতে হালকা করে শ্যালো ফ্রাই করে নেব। অল্প একটু তেল দিয়ে এগুলোকে হালকা নেড়ে নেবো আমি। সাথে একটু বাটারও অ্যাড করবো, এটা যে যার নিজের ইচ্ছা মতো বাটার অ্যাড করবো। আমি এখানে অল্পই বাটার দিলাম। তো একে একে সব ভেজিটেবলস গুলো এখানে দিয়ে দেবো। এখানে একটা জিনিসের খেয়াল রাখতে হবে, আমরা যে ধনিয়াটা দিচ্ছি এখানে বেশিরভাগটা স্টেম দেবো, পাতাটা বেশিটা দেবো না, কারণ পাতা দিলে এখানে কালারটা চেঞ্জ হয়ে যাবে। তাই আমি অল্প পাতা দিয়েছি, কিন্তু বেশিরভাগটা স্টেমই ইউজ করছি। এবারে সবগুলোকে খুব ভালো করে আমি সতে করে নেবো। আমি যে বাটার চিকেনটা আপনাদের দেখাবো সেটা খুব ইজি প্রসেসে আমি করছি, একদম চটজলদি ভাবে হয়ে যাবে, এটাতে বেশি টাইমও লাগবে না। এটাকে আমি কভার করে দিলাম, কিছুক্ষণ এটা ভালো করে হোক। তার মধ্যে আমি এখানে মশলাটার মধ্যে দুধ দিয়ে ভিজিয়ে দেবো। দুধ দিয়ে ভেজাচ্ছি এই কারণেই, জলের থেকে দুধ দিয়ে ভেজালে টেস্টটা বেশি এনহ্যান্স হয়। তো খুব ভালোভাবে এটা মিক্স করে নিচ্ছি আমি এখানে বাটির মধ্যে। আর একটু অল্প করে আমি দুধ দিয়ে দেবো। ব্যাস, এবার এই মশলাটাকে কিছুক্ষণ আমি ভেজার জন্য রেখে দেবো। এখানে এই দুধগুলো আমি ভালো করে মুছে পরিষ্কার করে নিচ্ছি। এখানে আমি চেক করে নেব ভেজিটেবলস গুলো সেদ্ধ হয়েছে কিনা। আমি টমেটো গুলোকে ভালো করে দেখবো আগে সেদ্ধ হয়েছে কিনা। বাটার চিকেনের মেইন ইনগ্রেডিয়েন্টস হলো টমেটো, বেশি করে সবসময় টমেটোটা দিতে হবে, তবেই গ্রেভিটা ভালো হবে। তাই টমেটোটা চেক করে নিলাম যে ভালো করে বয়েল হয়েছে কিনা। এখনো পর্যন্ত খুব একটা ভালো করে সেদ্ধ হয়নি, তাই আমি আবারও চাপা দিয়ে এটাকে কিছুক্ষণ রেখে দেবো। আবার চাপা খোলার পরে এখানে প্রায় হয়ে গেছে এটা। এবার আমি গ্যাসটাকে অফ করে এটা নামিয়ে নিচ্ছি। এখানে ভেজিটেবলস গুলো আমি নামিয়ে নিয়ে ভালো করে ঠান্ডা করে নেবো, তারপরে ব্লেন্ড করব, কারণ গরম থাকলে মিক্সিতে অসুবিধা হবে ব্লেন্ড করতে, আর মিক্সি খারাপও হয়ে যাওয়ার চান্স থাকে। তো আমি এটাকে একটা থালার মধ্যে স্প্রেড করে ভালো করে ঠান্ডা করতে দেবো আগে। এখানে সন্ধ্যাবেলা আদিতি এসছে,
কি করছে একটু দেখে আসি। ঠিক আছে, মায়ের সাথে বসে আছে। তুমি মিষ্টি লাগাবে? মিষ্টি কোথায় লাগায়? মিষ্টি কোথায় লাগায় দেখাও। ও লিপ দেখাও, লিপ। লিপ কই? লিপ ওইটা লিপ। আচ্ছা ওই দেখি, ওইটা লিপ। কই দেখি। আর তোমার আইস কই? আইস কই দেখাও। আর নোজ আর হেয়ার, হেয়ার কই দেখাও। আচ্ছা একবার বাই বলো, বাই। ভালো করে বলো। এখানে আদিত্যের সাথে গল্প করতে করতে ততক্ষণ আমার এটা ঠান্ডা হয়ে গেছে। আমি চেক করে নেবো ঠান্ডা হয়ে গেছে কিনা। হ্যাঁ, ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে। এবার এটা আমি মিক্সির জারের মধ্যে দিয়ে এটাকে ব্লেন্ড করে নেবো। এই যেখানে আমি ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। এটা আমি আর ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব না, কারণ আমার এরকম ভাবেই ভালো লাগে। একদম বেশি পাতলা হয়ে গেলে আমার এটা খুব একটা ভালো লাগে না। এখানে আমি কড়ার মধ্যে আবার তেল দিয়ে গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রেখে চিকেনগুলোকে ফ্রাই করে নেবো হালকা করে। আর এই চিকেনগুলো ফ্রাই করতে করতে আমার সাথে একটা দুর্ঘটনা ঘটে গেল। আমার হাতটা ফট করে কড়ার মধ্যে থেকে গিয়ে হাতটা আমার পুড়ে গেছে। যেখানে আমি চিকেনগুলো দিয়ে দিলাম, আর ভাই এখানে এসে আমাকে মলম লাগিয়ে দিচ্ছে। এই যে এখানে আমার ফোসকা পড়ে গেছে, এই মলমটা লাগিয়ে দিলে আর এটা ফুলে উঠবে না আর দাগও হয়ে যাবে না। চিকেন থেকে খুব ভালোভাবে এখানে জল ছেড়ে দিয়েছে। এই চিকেনের জলের মধ্যেই চিকেনটাকে আমি ভালো করে সেদ্ধ করে নেবো। আলাদা করে এর মধ্যে কোনো জল দেব না, ঢাকা দিয়ে দিয়ে এভাবে করবো। আর পাশে ওখানে ভাইয়ের দুধ গরম হচ্ছে, আর তার ফাঁকে ফাঁকে আমি এখানে কিছু কিছু কাজ ছেড়ে নিচ্ছি। যেমন এখানে আমি বাসনগুলো গুছিয়ে রাখছিলাম, আর তারপরে আমি একটু জল খেয়ে নিচ্ছি, কারণ এই গরমে জলটাই মেন। তো মাঝে মধ্যেই জলটা খেয়ে নিচ্ছি আমি। আর কাজের ফাঁকে একবার করে বাইরে গিয়ে একটু মজা করে আসছি। এখানে চিকেনটা আমি দেখে নেবো এটা আমার ভালো করে ফ্রাই করা হয়ে গেছে। এই যে এরকম লাল লাল করে দুপিটটা আমি ভালো করে ফ্রাই করে নিয়েছি। এবারে এর মধ্যে যে পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটা আমি দিয়ে দেবো। স্প্যাচুলার সাহায্যে আমি এটা ভালো করে ক্লিন করে নিয়ে নিচ্ছি। এটাকে আমি মিক্স করব খুব ভালোভাবে। এরপর আমি দুধে যে মশলাটা ভিজিয়ে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও ভালো করে আমি এটাকে সতে করে নেবো। এখানে আমি অল্প সামান্য একটু গরম জল দেব, ঠান্ডা জল দিলে হবে না, এখানে কিন্তু গরম জল অবশ্যই দিতে হবে। এটাকে আমি আবারও কভার করে নিয়েছি। ঢাকা খুলে দেখছি ভালোভাবে মাংসগুলো সেদ্ধ হয়েছে কিনা। তো মাংস খুব ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে। এবারে এর মধ্যে চপ করা ধনিয়া আর অল্প রোস্টেড কাসুরি মেথি দেব। রোস্ট করে কাসুরি মেথিটা দিলে কি হয়, ফ্লেভারটা খুব ভালোভাবে আসে। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। ভালো লাগলে কমেন্টে জানাবেন।